বিশেষ করে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, জলদস্যু মহাদস্যু নির্মূল, জেলেদের নিরাপত্তা প্রদান ও সমুদ্র ও নৌপথে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। এখন আমি গত 5 আগস্ট 2024 পরবর্তী অদ্যাবধি দেশ সেবায় কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনে পরিচালিত উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জনের সারাংশ তুলে ধরেছি। বাংলাদেশ ভারত সমুদ্র সীমার ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে আন্তর্জাতিক ম্যারিটাইম বাউন্ডারি তথা IMPL অতিক্রমকারী 95 জন ভারতীয় জেলেকে 6টি বোট সহ হস্তান্তর করা হয়েছে এবং 90 জন বাংলাদেশি জেলেকে 2টি বোট সহ দেশে ফিরিয়ে এনে তাদের নিজ নিজ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস দমনে অপারেশন পরিচালনা করে গত 5 আগস্ট 2024 পর থেকে আমরা 26টা আগ্নেয়াস্ত্র, প্রায় 160টি রাউন্ড গুলি, বোমা এবং 109 জন দুষ্কৃতিকারীকে ও ডাকাতকে আমরা আটক করে আইনের আওতায় নিয়ে এসেছি। মাদক বিরোধী অভিযান পরিচালনা করে 5000 পিসের অধিক ইয়াবা, 24 কেজি গাঁজা, 200টির বেশি অবৈধ বিদেশি মদ এবং 81,000 ভারতীয় বিড়ি জব্দ করেছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও বন রক্ষায় 600 কেজি হরিণের মাংস, হরিণের চামড়া ও 200টির বেশি ফাঁদসহ 20 জন হরিণ শিকারীকে আটক করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে কাটা প্রায় 650 পিস সুন্দরবনের কাঠ জব্দ করেছে। মৎস্য সম্পদ রক্ষায় সরকারের নির্দেশনা মোতাবেক গত 7 মাসে 1000 কোটি টাকা সমমূল্যের অবৈধ জাল, 260 কোটি টাকার রেণুপোনা, 250 কেজি বিষাক্ত 2,500 কেজি বিষাক্ত চিংড়ি এবং 10,000 কেজি জাটকা আমরা জব্দ করেছি। চোরাচালান প্রতিরোধে 120 টন চোরাইকৃত লোহার স্ক্র্যাপ, 7,000 লিটার ডিজেল ও হাইড্রোলিক অয়েল এবং 1200 লিটার অবৈধ পেইন্ট আমরা উদ্ধার করেছি। বিশেষভাবে উল্লেখ করতে চাই, সুন্দরবনে ডাকাত কর্তৃক অপহৃত মহিলা সহ সম্প্রতি 35 জন নিরীহ জেলেকে আমরা উদ্ধার করেছি এবং সমুদ্র নদীতে দুর্ঘটনা পতিত নৌকা থেকে 150 জন বেশি ব্যক্তিবর্গকে আমরা জীবিত উদ্ধার করতে পেরেছি। এছাড়াও উপকূলীয় অঞ্চলে 2000-এর বেশি দুস্থ, অসহায় ও শিশুদের চিকিৎসা সেবা বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।